ডাকসুতে প্রচার প্রচারণার আজ অষ্টম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মুহিত, বিশ্ববিদ্যালয়ে আছেন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? এবং যেমনটি জানছিলাম আগে সংবাদে, নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক যে নেটওয়ার্ক, সেখান থেকে 15 দফা দাবি পেশ করা হয়েছে, এই বিষয়ে একটু আমাদের কিছু নতুন তথ্য থাকলে আমাদের জানাবেন। ফারহানা, আপনি জানেন যে ডাকসুর নির্বাচন 9 সেপ্টেম্বর হচ্ছে কিনা সেই সিদ্ধান্ত জানা যাবে আগামী কাল বুধবার উচ্চ আদালত থেকে। তো যাই হোক, সিদ্ধান্ত যাই হোক, শিক্ষার্থীরা অর্থাৎ যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন দিনভর আজ তারা প্রচারণা চালিয়েছেন। শিক্ষার্থীদের অর্থাৎ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে থাকে সকাল 8টা থেকে। তো প্রার্থীরাও সেই সুযোগ মতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছেন, প্রচারণা চালিয়েছেন, নিজেদেরকে তুলে ধরেছেন তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের গতি সঞ্চার করতে চান সেটি তারা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করে যাচ্ছেন। তো এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রিক, ডাকসু সারা দিন ভর এখানে প্রচারণা, নানা পাল্টা অভিযোগ পাল্টা নানা অভিযোগ, তো সেই সব প্রচারণা এখানে হয়েছে। সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন ভিপি প্যানেল তারা তাদের মত দিয়েছেন, কেউ বা ইশতেহার ঘোষণা করেছেন। সব মিলিয়ে তারা কিছুটা শ্রান্ত, তারা এখন কৌশল পাল্টেছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দিনের বেলায় শেষ হয়েছে, শুধু রাতের বেলা তারা এখন কৌশল হিসেবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহু সংখ্যক শিক্ষার্থী অবস্থান করেন, তারা সেই হলগুলোতে তাদের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন ভিপি প্যানেল অর্থাৎ ভিপি প্রার্থী যারা, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নানান ধরনের অভিযোগ রয়েছে, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, তারপরও তারা তারা চান যে 9 সেপ্টেম্বর যাতে ডাকসু নির্বাচন হয় সে বিষয়ে তারা একমত, এবং সেজন্য তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। তো এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ডাকসুর যে মধুর ক্যান্টিনের সামনের যে সর্বশেষ অবস্থা সেটি আপনাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।